মানে ভাই কই যাও নাকি? তগর বাইতে যাইতেছিলাম। ছোট ভাইয়ের সার্কি বাউ করছি, 7 লাখ টাকা লাগে। 2 লাখ টাকা দিছি, আরো জরুরি ভিত্তিতে 5 লাখ টাকা লাগে। এটা যে কোনো একটা ব্যবস্থা করিয়া দিন লোক। তে ভাই 5 লাখ টাকা তো অনেক টাকা, টাকা বসে কেমনে বাউ করবা? 5 লাখ টাকা তো ভাই ওটা তো এমনি থাকতো না। তা আমার ওই যে রোডের সাথে যে জায়গাটা আছে, আমার ওই জায়গাটা দরকার পারে বিক্রি করে দিব। কি কও ভাই, রোডের সাথে জায়গার তো দাম অনেক বেশি, আর এই জায়গাটা বিক্রি করে দিবা? রোডের সাথে জায়গা ঠিক আছে, কি করবো? ছোট ভাই সার্কি তো সবসময় পাওয়া যায় না। জায়গাটা আমার ভাই যে কোনো মূল্যে বেতন লাগবো, আর টিয়াটা আমার আর্জেন্ট করে বা করে দেবো। আঙ্গরে তো জায়গাটা দরকার, বাড়ি করলে জায়গা লাগে। আর তোমার যে জায়গাটা ভাই রোডের লগে জায়গা, এটা খুব ভালো জায়গা, বাড়ি করার জায়গা। আচ্ছা আমি তাহলে বড় বড় কথা কই। তাহলে ভাই আমি জায়গা জোগা আর কোনো মানুষের দেখাইতাম না, তাহলে তোমরা এটা যে কোনো মূল্যে আমার 5 লাখ টাকা তাড়াতাড়ি আর্জেন্ট করে বা করে দেবো। আচ্ছা ভাই আমি তো আসলে কভার হইলাম না, আর এত টেহা আমাদের কাছে নাই। বড় বড় কথা কয়ে দেখি কিভাবে কি করুন যায়, তাহলে জায়গাটা আমরা আর ব্যবস্থা করি। ঠিক আছে ভাই তাহলে? আচ্ছা ঠিক আছে। তো ভাই কি কও, আঙ্গর তো ভাই বাড়ি করলে জায়গা দরকার। জায়গাটা যেহেতু কাছে লোকে ব্যস্ত আছে, দামও অনেক কম কইছে। আমি যাচাই করে দেখছি ওই জায়গার দাম আছে 1,30,000 শতাংশ। তো মারুফ ভাই কইতেছে যে 1 লাখ শতাংশ দিবার লিগা কমই পাইছি। কি কও না, যে কোনো মূল্য টাকাটা বাউ করে জায়গাটা আমরা রাখি। তো জায়গা তো বেচবো, হাতে তো টাকা পয়সা নাই। মানে সব মিলাই 2 লাখ টাকা আছে। গরু আছে, একটা গরুটা বেচলে হয়তো 1 লাখ টাকা হবো, এই মিলাই 3 লাখ টাকা। আরো তো 2 লাখ টাকা শর্ট পড়ে, এই 2 লাখ টাকা কই পামু? ঠিক আছে ভাই, 2 লাখ টাকা শর্ট পড়তেছে, ঠিক আছে। উত্তর ভারতের জায়গাটা, ওই জায়গাটা তো পড়েই থাকে। আমি কই কি ওই জায়গাটা ছাইড়ে দেই, ছাইড়ে দিয়ে আমরা রোডের সাথে এই জায়গাটা কিনে ফেলাই, এটা ভালো হবো। বাড়ি করতে সুবিধা হবো, যাতায়াতের জন্য সুবিধা। আর ওই জায়গাটা তো আমরা এমনিও যাই না। কি কও ভাই? আসলে কথা তো খারাপ কষ্ট নাই। উত্তর পাড়ার ওই জায়গাটা আমার কোনো প্রয়োজন পড়ে না, যাতায়াত করি না, কোনো বাড়ি করার কোনো আশা নাই ওইটার ভিতরে। ওই জায়গাটা দেখ কারো কাছে বেচুন যায় নাকি, বেচা না পারলে এই জায়গাটা কিনে রাস্তার মুড়ি জায়গাটা তাহলে ওইটাই ভালো হবো। তাহলে আমি সুহেল মোরল আছে না, কথা কই, কথাটা কইয়া জায়গাটা বেচার ব্যবস্থা করি। আর তুমি কি কও? আচ্ছা তুই যা ভালো মনে করস, ঠিক আছে। আর আমি তো কইয়াই দিলাম, তুই মরলের কাছে যা। আচ্ছা তাহলে তুমি ই করো, আমি মোরল সাথে কথা বার্তা বলি, তুমি গরুটা বেচার ব্যবস্থা করো। আচ্ছা আমি যাইতেছি বাড়ি। ঠিক আছে সোহেল ভাই। গঠন হইলো ভাই, জায়গা ওটা বেছে দিবো ভাই। না এই এলাকার মধ্যে জায়গা কিনলে তো আপনি কিনেন, জায়গাটা জরুরি ভিত্তিতে বেচতে হয় ভাই। আমার জরুরি দরকার, বুঝছেন? মানে বড় ভাই পাঠাইছে, বড় ভাই আইতো। ভাই আপনি না করেন না ভাই, প্রয়োজনে আপনি যখন সময় হবো টাকাটা দিয়ে না, আবার 2 লাখ টাকা আমাদের বাউ করে দেন। আচ্ছা যেহেতু তুমি আইছো, জায়গাটা আমার দরকার নাই, অন্য একটা জায়গা কিনছি, এখন হাতে আমার টাকাও নাই। আচ্ছা যেহেতু তুমি বড় মুখ করে আইছো, আচ্ছা তুমি বিকাল আইসো, 2 লাখ টাকা নিয়ে যাও। হ্যাঁ, বাকি টাকাটা 2-3 দিন মধ্যে দিমু, বুঝছো ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় আমি আসবো নি, আপনি আমার 2 লাখ টাকা দিয়ে, বাকি টাকা 2-3 দিন পরে দিলে চলবো। আচ্ছা তাহলে ভাই আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই তাহলে টাকাটা দাও দিয়ে নাকি? হ্যাঁ এই যে আমি তো টাকা বাস করে রাখছি, এই 5 লাখ টাকা বাউ করে রাখছি। আচ্ছা তাহলে গরু মরু বেচা ওই জায়গাটা 2 লাখ টাকা দিল, তো অনেক কষ্ট হয়েছে টাকাটা বাউ করতে। তারপরেও ভাই জায়গাটা রাস্তার লগে অনেক ভালো হইব, তো টাকাটা তুমি দিয়ে যাই নাইলে ভাই। আমি এখন বাজারে যাইতেছি, বাজারে একটা কাজ আছে, কাজটা আমি হাইরাই। আচ্ছা যা তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি টাকাটা দিয়ে গা। মারুফ ভাই, মারুফ ভাই পাশে আছেন? ও মারুফ ভাই। মনির, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কোন মনে করে আইলা? ভাই ওই যে জমিনের আলাপ জইলো, ওই টাকাটা তোমার দিবার আইছিলাম ভাই, যে 5 লাখ টাকা আছে ভাই। টেহা টেহা মানে কি টেহা? কি টাকা মানে? তোমার লগে আলাপ হইলো যে তুমি জমিন বেচবা, 5 লাখ টাকা দরকার, টাকা বাউ করলাম, ফোন করতেছ কি টাকা? বুঝলাম না ভাই বিষয়টা। তোমার লাগে আলাপ হয়েছে 1 সপ্তাহ আগে। তোমারে কইলাম আমি টেহা আমার আর্জেন্ট দরকার, আর তুমি এর মধ্যে একদিনও দেখাও করলা না। আমি তো জমিন আরো 3 দিন আগে বিচারছি, বেটা আরো আমার 1 লাখ টাকা বেশি দিছে, আর তুমি আজকে আইছো টেহা লইয়া জমিন কিনবা? তুমি ভাই জমি করে পারিছো? আপনার লগে আমার কথা হইলো, জায়গা আপনি আমার কথাই দিয়ে দিছেন। আমি জায়গা টাকা বেচিয়া, গরুর বেচিয়া টাকা নিয়ে আসলাম, আর এখন কইতেছেন জায়গা আপনি বেচিয়া লাইছেন 3 দিন আগে 1 লাখ টাকা বেশি। এটা আপনি কাজ করছেন ভাই? আপনি না আমার চাচাতো ভাই লাগেন, তা আপনি আমার আপন চাচাতো ভাই আমার সাথে এই বেইমানি কেন করলেন ভাই? বলেন আমার এই ক্ষতিটা কেন করলেন আপনি ভাই? জায়গা দিবেন না, এটা বলতেন যে টাকা বেশি লাগবো।
টাকা পয়সা বাস করছি আর জায়গা বেশি চালাইছেন, এটা কথা হলো ভাই? তোমরা মিয়া জায়গা কিনবা মিয়া, ফাইলে মে ঘর বাড়াইছ। তোমরা জায়গা কিনলে তো আগে যোগাযোগ করতা, তোমারে কইছি 1 সপ্তাহ আগে। তুমি এর মধ্যে দেখা করতা না? আমি তো তোমারে কইলাম আর্জেন্ট টিয়া দরকার আমার, নাহলে সার্কিটটা বহুত দিনে দূর বাইরে সার্কিটটা বা করছি। ওই টিয়াটা যদি লগে লগে না দিতাম তাহলে সার্কিটটা পাও না, আরেক মেশিন নাই গিয়া। বুঝো না তুমি? ফাইলে মে করেন আপনি একদম কাজটা ঠিক করেন নাই। আমার পালে গরুটা বেচছি, আমার জায়গাটা যে জায়গার দাম আছে 5 লাখ টাকা, ওই জায়গা 4 লাখ টাকা বেচছি একমাত্র এই জায়গাটা রাখার লেগে। আপনি আমার চাচাতো ভাইয়া এই কাজটা না করলেও পারতেন ভাই। ঠিক আছে ভাই, এই যে ক্ষতি করলেন না আমারে ভাই, এই ক্ষতি কিন্তু আপনার একদিন হবো ভাই। মানুষের ক্ষতি করে কখনো নিজে ভালো হয় না, কথা মনে রাখবেন ভাই। দাও মিয়া, হাদিস মারা বাড়াইছো মিয়া। আজকে মিয়া 1 সপ্তাহ ঘরে আইসো, আবার হাদিসের আলো লয়ে আইসো মিয়া। দাও মিয়া, তোমার লগে মিয়া কোনো কথাই নেই মিয়া।